এই হলো সোদপুর গির্জা। গির্জা থেকে আমরা এখন যাচ্ছি সাই বাবার মন্দিরের দিকে। এই হলো মন্দির, দেখতে পাচ্ছ দূরে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আমি মা বাবা তিনজনে মিলে চলে এসেছি সাই বাবার মন্দির। পেছনে রয়েছে মন্দির। এবার তোমাদের লোকেশানটা বলে দিই কীভাবে তোমরা এখানে আসবে। লোকেশান হলো সামনে রয়েছে বিটি রোড, সেই বিটি রোডের নির্দেশেই তোমাদের লোকেশানটা দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা আসলে সমস্ত কিছু ডালা পেয়ে যাবে। তো এখন ভেতরে ঢুকি, মন্দিরে সব কিছু দেখাবো। মন্দিরে ঢোকার আগে এরকম কিন্তু ডালা রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে ডালা নিতে পারবে। আমরা এখন মন্দিরের ভেতরে এখানে জুতো রেখে ঢুকবো। আর এই হচ্ছে বিটি রোড। তোমরা সোদপুর গির্জা মোড় বললেই তোমাদের দেখিয়ে দেবে এটা হলো গির্জা সোদপুর। গির্জার মোড় অটো করে নামলেই তোমাদের এই হচ্ছে বাঁদিকে পড়বে সাই বাবার মন্দির। এইবার তোমাদের এখানে টাইমিংটা বলে দিই। ভোর 6টার থেকে 1টা পর্যন্ত কি 12:30 পর্যন্ত খোলা থাকে এই সাই বাবার মন্দির। আর এরপরে খুলবে দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এবার মন্দিরের ভেতরে ঢুকি, তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি ভেতরে। জল দিয়ে নাও, আমি জুতো ধরিনি। এখানে তোমরা ডালা কিনে নিতে পারবে, আর এখানে মালাও রয়েছে পুজো দেওয়ার জন্য। আর এইখানে কিন্তু তোমরা জুতো খুলে রাখতে পারবে। আমরা এখন ভেতরে ঢুকবো। আর এই লাড্ডুটা কত? 6 টাকাটাই দিই, 6 টাকা তোমার লাড্ডু। শীতকাল বলে এখন পুরোটাই দেখতে পাচ্ছ এখানে ফুল দিয়ে সাজিয়েছে। এখানে গাঁদা ফুল রয়েছে, আর ওদিকে পিটুনিয়া, খুবই সুন্দর। আর এই পাশে রয়েছে রাজা বিস্কুটের কারখানা। আচ্ছা, এখন আরতি শুরু হয়ে গেছে। এখানে তোমাদের আরতিটা দেখিয়ে দিই। এবার পুজো দেওয়ার জন্য এখানে লাইন, এদিক দিয়ে
ওদিক দিকে আমি আর যাচ্ছি না। এদিক দিয়ে তোমরা পুজো দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে যারা যারা ডালা কিনবে বাইরে থেকে। এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। এদিক দিয়ে লাইনটা এরকমভাবে ঘুরে ঘুরে আর এই হচ্ছে পুরোটাই পাথর দিয়ে, পুরো মার্বেল, সাদা মার্বেল। এই মন্দিরে কিন্তু ফটো তোলার জন্য সাইবার মন্দিরে কোনো কিছু বারণ নেই, তোমরা ফটো ভিডিও সব কিছুই করতে পারবে। ওপরের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর। তোমরা একদিনের জন্য, মানে একদিনের জন্য না, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এখানে চলে আসতে পারবে। 1 ঘন্টা সময় কাটানোর জন্য এখানে ঠাকুর দর্শন করে তোমরা কিন্তু যেতে পারবে। এই মন্দিরে কিন্তু রাত্রিবেলাটাই বেশি ভালো লাগবে, কারণ এরমভাবে কিন্তু আলো জ্বলে এখানে, খুবই সুন্দর। আর সিঁড়িটাই খুব সুন্দর কিন্তু লাইটিং করেছে, দেখতে পাচ্ছ এখানটায়। আর ফুল তো রয়েছে। এই পাশে কিন্তু গাছগুলোকে খুব সুন্দর কিন্তু কাটিং করেছে, দেখো কি সুন্দরভাবে কাটিং করে রাখা আছে, খুবই সুন্দর। এই হলো পুরো বাইরের দিকটা দেখতে। এই সাই বাবার মন্দিরের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমার এরপরেই 5K পথে আমাদের চ্যানেল যাচ্ছে আমার। দেখা হচ্ছে এরপরে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে।